হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা আলোচনা করতে চলেছি একটা পাংচুয়েশন মার্কের উপর। পাংচুয়েশন মার্কটা হলো এলিপসিস। এটা প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে এলিপসিস। তো আজকের আলোচনায় যেটা থাকছে সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক, আমরা যেটাকে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বলি, এবং সেটা হচ্ছে এলিপসিস। এলিপসিস এই টার্মটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে। সাধারণত তিনটে ডট দিয়ে যে বিরামটা আমরা পাই সেটাকে এলিপসিস বলে। এটা প্লুরাল, এর সিঙ্গুলার হচ্ছে এলিপসিস, যেটাকে আমরা মূলত 3 ডটস বলি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই এলিপসিস এর পরিবর্তে 3 ডটস এই টার্মটাকে ব্যবহার করি। এলিপসিস বা এলিপসিস এই টার্মের ব্যবহার আমরা খুব একটা করি না। তো আজকে আমরা দেখে নেব বাস্তবে লেখার সময়, বলার সময় তো আমরা একটু পজ নিয়ে নিই। তো সেই পজটাকেই যখন লেখার সময় নেওয়া হয় তখন 3টে বিন্দু, 3টে ফোঁটা দেওয়া হয়, যাকে আমরা 3 ডটস বলি। এই 3 ডটসকেই ইংরেজিতে বলে এলিপসিস, তার সিঙ্গুলার হচ্ছে এলিপসিস। তো আমরা আজ কোন কোন ক্ষেত্রে এই এলিপসিসের ব্যবহার করতে পারি তার কিছুটা দেখব। এর ব্যবহারের ব্যাপকতা বিরাট। বিভিন্ন লেখক, বিভিন্ন নাট্যকার, বিভিন্ন ঔপন্যাসিক এরা বিভিন্নভাবে এই 3 ডটস এর ব্যবহার করেছেন বা এই এলিপসিসের ব্যবহার করেছেন। আমরা তার কিছুটা দেখব এবং আমরা কিন্তু অনুমান করতে পারবো যে কোন ক্ষেত্রে এর ব্যবহার করতে হয় আর ব্যবহার করলে কিভাবে করতে হয়। ইউজ অফ এলিপসিস ইতিমধ্যেই বলেছি। এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে এলিপসিস, SIS, এলিপসিস। বাস্তবে এটা কি 3 ডটস, 3টে ফোঁটা, 3টে ফোঁটা, এবং 3টে ফোঁটা দিয়ে যে বিরামটা আমরা নিই লেখার ক্ষেত্রে, পাঠকদের যখন তারা পাঠ করে তখন তারা যে বিরামটা পায় সেটা কি অর্থে ব্যবহার হয় আমরা এখন দেখে নেব। এই বিরাম চিহ্নটা দেখো 3টে ডট, কিন্তু এই বিরাম চিহ্নের ব্যবহার হয়। এবার আমরা কয়েকটা ব্যবহারের নাম লিখে দিচ্ছি, যদিও এক্ষেত্রেই এই এলিপসিসের ব্যবহার সীমাবদ্ধ নয়, এই ব্যাপক ক্ষেত্র রয়েছে, বিভিন্ন ভাবে ব্যবহার রয়েছে। অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে, কথা বলার সময়, কথা বলার থেকে মূলত লেখার সময় এমন অনেক কিছু আছে যেটা সেই মুহূর্তে না লেখাটাই শ্রেয়। তো সেই জায়গাটা 3টে ডট যদি দিয়ে দিই তো বোঝা যাবে যে এখানটায় বক্তা কিছু বলতে চেয়েছিল কিন্তু অপ্রয়োজনীয় বলে সেই জায়গাটায় উল্লেখ করেনি। অর্থাৎ শুধু শুধু ভার বাড়িয়ে লাভ নেই, তথ্য বাড়িয়ে লাভ নেই, মূল জায়গাতে যাতে আমরা থাকতে পারি তার জন্য এই 3 ডট দিয়ে সেই জায়গাটাকে এড়িয়ে যাওয়া হয়। অর্থাৎ অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে আমরা 3 ডটের ব্যবহার করি। উদ্ধৃতিকে ছোট করতে, আমরা অনেক সময় রেফারেন্সের জন্য কোনো লেখকের বা কোনো বক্তার বা কারো কোনো উদ্ধৃতি, কোটেশনকে আমরা উল্লেখ করি। এবার তিনি যে বক্তব্যটা রেখেছিলেন সে বক্তব্যটা হয়তো বিরাট বড়, কিন্তু আমার ছোট্ট একটা অংশ দরকার। তো ছোট্ট একটা অংশ যখন আমার দরকার, তো বিরাট বড় উদ্ধৃতিটা, বিরাট বড় কোটেশনটা পুরোটাই তুলে দেওয়ার কোনো মানে হয় না। তখন আমরা কি করি, কিছুটা অংশ তুলে দিই আমাদের যতটুকু প্রয়োজন এবং মাঝে 3টে ডট দিয়ে দিই। এর থেকে বোঝা যায় যে উদ্ধৃতির ওই জায়গায় আরো অনেক কিছু ছিল যেটা আমি দিইনি। আমি বাস্তবে যেটা করলাম, উদ্ধৃতি বা কোটেশনটাকে ছোট করে দিলাম, সে কোটটাকে ছোট করে দিলাম। মনোযোগ আকর্ষণ করতে, অনেক সময় বক্তার মনোযোগ আকর্ষণ করতে, এটা মূলত সাসপেন্স ক্রিয়েট করতে, কৌতূহল ক্রিয়েট করতে, যদিও পয়েন্টটা আমি আলাদা দিয়েছি। মনোযোগ আকর্ষণ করতে চুপ করে থাকা হয় কিছুক্ষণ, একটা পজ নেওয়া হয়, তো যাতে সবাই বক্তা কেন চুপ করে রয়েছে সেদিকে নজর দেয়, মনোযোগ দেয়। সেজন্য কিন্তু এক্ষেত্রে এই 3 ডটস বা একটা বিরাম বা একটা পজের প্রয়োজন পড়ে। তো আমরা এখানটায় এই এলিপসিসের ব্যবহার করি। বিরাম নিতে, সাধারণ বিরাম নিতে, কোনো ক্ষেত্রে মানে ফুল স্টপের থেকে বেশি বিরাম নেওয়ার যদি প্রয়োজন পড়ে, দীর্ঘকালীন বিরামের প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা 3 ডটস এর ব্যবহার করি। তো বোঝা যাচ্ছে যে লেখক এই সময় কিছু চিন্তা দেখাচ্ছে, যে লেখক চিন্তা করছে, লেখক দুঃখিত অবস্থায় রয়েছে, বা লেখকের মানসিক কোনো একটা অবস্থা সেটা প্রকাশের জন্য লেখক বিরাম নিচ্ছে। হয়তো একজন আরেকজনকে বকা দিয়েছে, বকা দিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছে,
এবার যাকে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে সে কিন্তু উত্তরটা সাথে সাথে দিচ্ছে না, কারণ সে বকা খেয়ে তার মনটা খারাপ হয়ে রয়েছে। সেই জন্য সেখানটায় আমরা এই এলিপসিসের প্রয়োগ করতে পারি, অর্থাৎ সে কিছুটা সময় নিচ্ছে। অনেক ক্ষেত্রে কেউ কিছু বলতে গেলে এলিপসিসের প্রয়োগ করে, কারণ তার মাথায় সেটা আসছে না, তখন সেটা দেখাতে গেলে আমাদের থ্রি ডটসের প্রয়োজন পড়ে, অর্থাৎ সে বিরাম নেয়। কৌতূহল তৈরিতে, সাসপেন্স ক্রিয়েট করতে, বলতো এখানটায় কি হবে বলে তিনটে ডট, অর্থাৎ এখানে কিছু একটা হবে, সেটা সবার মধ্যে একটা কৌতূহল, একটা সাসপেন্স ক্রিয়েট হলো, তারপর সে আনসারটা বলে দিল। সংশয় অপ্রকাশিত রাখতে, অনেক সময় অনেকটা সংশয় থাকে আমাদের মনে, তিনি কি এখনো জীবিত আছেন না না ডট 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 ডট, মানে মারা গেছেন। এই যে মারা গেছেন, এটা তো আর তার নিকট আত্মীয়কে বলা যায় না, তিনি কি এখনো জীবিত আছেন না, বা এই ধরনের, কি আমি একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের বিষয়কে, অর্থাৎ যেগুলো মানে বলাটা শোভনীয় নয়, সেই জায়গাগুলোকে আমরা কিন্তু এই থ্রি ডটস এলিপসিসে প্রয়োগ করতে পারি। সংশয়, শুধুমাত্র যে সংশয় এটা এমন নয় যেটা বলাটা শোভনীয় নয়, অশোভন কিছু বলা, সেটা আমি বলতে চাই না, মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না, সেখানটা আমরা এই থ্রি ডটে ব্যবহার করি। তোমরা অনেক ক্ষেত্রে দেখো যে বিপের প্রয়োগ হয় অডিও ভিজুয়ালে, ভয় দেখাতে, এখানে বসো আর নয়তো বলে একটা তোমার এলিপসিসের প্রয়োগ হলো, তিনটে ডটের প্রয়োগ হলো, আর নয়তো মানে এর কনসিকুয়েন্স যেটা সেটা খারাপ হবে, অর্থাৎ ফলাফল খারাপ হবে। তো এই তোমরা মোটামুটি বুঝে গেলে যে এরকম আরো অনেক ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আমরা এই থ্রি ডটস এর প্রয়োগ করে থাকি। এবার আমরা বাস্তবে কিছু সেন্টেন্স দেখে নিচ্ছি। She wanted to tell you something but dot dot dot, অর্থাৎ এলিপসিস, let it go, not necessary now। আচ্ছা, সে তোমাকে কিছু বলতে চেয়েছিল, বাট তুমি দেখছো যে সে তাকে যা বলতে চেয়েছিল, সে হয়তো এর কাছ থেকে কিছু টাকা চাইছিল, কিন্তু তুমি দেখছো যে এর কাছে টাকা নেই। তো তখন তুমি যদি বলো যে সে তোমার কাছ থেকে টাকা চাইতে চেয়েছিল বা চাইছিল, বা টাকা চাওয়ার জন্য এসেছিল, কিন্তু তুমি জানো যে ওর কাছে টাকা নেই, তো এটা বলাটা একদম অপ্রয়োজনীয়। তো তখন তুমি বলতে পারো ঠিক আছে রে, বাদ দাও। তো এই যে ডট 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 দিলাম, মানে সে যা বলতে চেয়েছিল সেটা তুমি আর বললে না, কারণ এটা অপ্রয়োজনীয়, এটা বলেও কোনো লাভ হবে না। তো লেট ইট গো, এটা বাদ দাও। নট নেসেসারি নাও, এই জায়গাটা যেটা এখন অপ্রয়োজনীয় তথ্য, অর্থাৎ যার দরকার নেই। ধরো তুমি কারো কাছ থেকে একটা বই চাইতে আসলে, তুমি এসে দেখলে যে বইটা তার কাছে নেই, তো তখন তুমি বললে আমি একটা জিনিসের জন্য তোমার কাছে এসেছিলাম, কিন্তু থাক, বাদ দাও, মানে কিন্তু ডট ডট ডট, কারণ কি ওটা এখন আর বলার প্রয়োজন নেই, সম্পূর্ণ অপ্রয়োজনীয়। ওই অংশটাকে যখন আমি লেখায় প্রয়োগ করব, তখন কিন্তু থ্রি ডটস এর ব্যবহার করবো। তারপর এক্সাম্পল দেখো, হি কেম বাই কার ডট ডট ডট, মানে আমাদের এলিপসিস, লেফট দ্য প্লেস অন ফুট, শর্ট এর কোটেশন। ধরো একটা কোটেশন রয়েছে, কোটেশনে তুমি দেখাতে চাইছো, তুমি বলতে চাইছো সে কিভাবে এসেছিল এবং কিভাবে গিয়েছিল, এটা তোমার লক্ষ্য, যে কিভাবে এসেছিল এবং কিভাবে গিয়েছিল। সে এখানে এসে 2 ঘন্টা থেকে কি কি করেছিল সেগুলো ওখানে লেখা রয়েছে, কিন্তু সেইগুলো তুমি বলবে কেন? তোমার তো উদ্দেশ্য যে সে কিভাবে এসেছিল এবং কিভাবে গিয়েছিল। তো কোটেশনটাকে, এটা একটা কোটেশন, হি কেম বাই কার, সে গাড়িতে করে এসেছিল ডট ডট ডট, মানে কোটেশনে এখানে তোমার এলিপসিসের প্রয়োগ হলো, মানে তারপর সে এখানে থেকেছিল, কথা বলেছিল, গান গিয়েছিল, নেচেছিল, ইত্যাদি যা খুশি করেছিল সেগুলো লেখা রয়েছে। তো কোটেশনে অত কিছু দিতে গেলে আমরা কিন্তু বিষয়টাকে হারিয়ে যাব। তো সেই জন্য সেই জায়গাগুলোকে আমরা অমিট করার জন্য, বাদ দেওয়ার জন্য, কোটেশনটাকে ছোট করে দিয়ে আমার মূল অংশে থাকার জন্য এটাকে আমরা প্রয়োগ করলাম, এলিপসিসের প্রয়োগ করলাম। হি কেম বাই কার, এলিপসিস, লেফট দ্য প্লেস অন ফুট, আমরা পেয়ে গেলাম। কোটেশনটাকে ব্যবহার করলাম, কোটেশনটাকে ছোট করে দিলাম, শর্টেন এ কোটেশন, অর্থাৎ কোটেশনকে ছোট করলাম। 3 নম্বর দেখো, হি এন্টার্ড দ্য রুম, এলিপসিস, অ্যান্ড শাউটেড ইন অ্যাঙ্গার, সে ঘরের মধ্যে প্রবেশ করলো, একটু থেমে রাগে চিৎকার করলো। অ্যাটেনশন, পজ, সাসপেন্স, এই সব কিছুই এখানে কিন্তু অ্যাপ্লাই করা যায়। অ্যাটেনশন, সে ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করাতেই
সবার মনোযোগ সে আকর্ষণ করার জন্য কিছুক্ষণ চুপ করে রইল, সেই জন্য পর হতে পারে। পজ, সে নিজেই কিছু পরিস্থিতি উপলব্ধি করার জন্য যে ঘরে কি অবস্থা রয়েছে তার জন্য সে কিছুক্ষণ বিরাম নিতে পারে, সেটা হতে পারে। সাসপেন্স, সে কি অবস্থা থেকে এসছে, তার মানসিক অবস্থাটা কি, সেটা সেখানে আর যারা রয়েছে তাদের কাছে একটা কৌতূহলের বিষয়, তো সেই জন্য সে চুপ করে থাকতে পারে। অর্থাৎ এই জাতীয় জিনিসগুলিকে শো করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য, বিরাম নেওয়ার জন্য, অর্থাৎ বক্তা সেই স্থানের পরিবেশকে উপলব্ধি করার জন্য সে পজ দিতে পারে, কৌতূহল সৃষ্টি করার জন্য পজ দিতে পারে, বা সেই জায়গাটা কেমন কি অবস্থায় রয়েছে সেটা জানার জন্য পজ নিতে পারে, সেগুলো দেখানোর জন্য কিন্তু সে পজ নিতে পারে। এইরকম সেন্টেন্স, হি এন্টার্ড দ্য রুম এলিপসিস এন্ড শাউটেড ইন অ্যাঙ্গার, এবং রাগে চিৎকার করলো, এসে যা দেখেছে সে তার মাথা খারাপ হয়ে গেছে, তো সেটা দেখে সে রাগে চিৎকার করলো। এবার উপলব্ধি করার জন্য তার সেই সময়টুকু দরকার ছিল, এবং এই ক্ষেত্রে যাদের উপর সে চিৎকার করলো তাদের কাছে সাসপেন্সও ক্রিয়েট হয়েছিল যে আমরা এইসব করেছি, এটাতে যে আসছে সে হয়তো বাবা আসছে, বাবা আনন্দিত হবে না রেগে যাবে না কি হবে ইত্যাদি। তারপরটা দেখো 4 নম্বর, ডক্টর হ্যাজ শি রিকভার্ড অর এলিপসিস। অর্থাৎ আমাদের এখানটায় আমরা একটা দেখেছিলাম সংশয় অপ্রকাশিত রাখতে। আমাদের অনেক কিছু আছে সংশয় রয়েছে মনের মধ্যে যে একটা বাজে কিছু হতে পারে, তো সেটাকে মুখে প্রকাশ না করে আমরা এলিপসিসের প্রয়োগ করতে পারি। ডক্টর, হ্যাঁ সে কি সেরে উঠেছে না, না তার মানে না সারেনি, না সে সেরে ওঠেনি, এখনো সে অসুস্থই রয়েছে। তুমি কাউকে হয়তো হসপিটালে বা ডাক্তারের কাছে ছেড়ে গেছো, ভর্তি করে গেছো, তখন খুব বমি করছিল, তুমি এসে জিজ্ঞাসা করছো যে সে কি এখন সেরে উঠেছে না, না বলতে তার সে অসুস্থতা এখনো চলছে। সেরকম মানে মনের যে সংশয়, খারাপ সংশয়, খারাপ দিক, সেটাকে দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই, না বলে আমরা এলিপসিসের প্রয়োগ করলাম। আনপ্লেজেন্ট ওয়ার্ডস মানে আমাদের যেটা বলাটা শোভা পায় না বা যেটা বলাটা দুঃখজনক। 5 নম্বর দেখো, and then she told me the story ... এখানে দেখো 4টে ডট রয়েছে। to end a sentence unwilling to continue, এবং তিনি এই সেন্টেন্সের মানেটা বলছেন, এবং তিনি তারপর গল্পটা আমাদেরকে বললেন। বলে 4টে ডট রয়েছে, যদি কোনো সেন্টেন্সকে শেষ করতে হয় এলিপসিস দিয়ে সেখানে তোমাকে 4টে ডট দিতে হবে। তো এবং তারপর তিনি আমাকে গল্পটা বললেন। এইবার গল্পটা সে আর বলার ইচ্ছে নেই, আমাকে গল্পটা বললেন বলে সে থেমে গেল না, মানে এবার সে গল্পটা, পুরো গল্পটা, ঘটনাটা কি সেটা আর জানাচ্ছে না, না জানিয়ে সে আমাকে গল্পটা বললেন, গল্পটা কি সেটা না বলেই তিনি থেমে গেলেন। ডট 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 মানে ডট 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 মনে এলিপসিস আর এই 3 ডটের মধ্যে পুরো গল্পটা রয়েছে, যে গল্পটা কি ছিল সে এখানে ছেড়ে দিল, মানে আনউইলিং টু কন্টিনিউ, মানে কন্টিনিউ করতে তার ইচ্ছে নেই। এবার এটা তো শেষে দেখলে, শেষে থাকলে 4টে ডট, যদি শুরুতে থাকে, শুরুতে থাকলে এটাকে বিভিন্ন ভাবে স্টার্ট করা যায়। কোনো কোটেশন যদি শুরু হয় এই 3 ডটস দিয়ে, তখন কিন্তু প্রথম যে লেটারটা থাকে, প্রথম যে অক্ষরটা থাকে সেটাকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখলে এটা বোঝা যায় যে উদ্ধৃতির, কোটেশনের আগে আরো কিছু রয়েছে যেগুলোকে অমিট করা হয়েছে, যেগুলোকে বাদ দিয়ে আমাদের প্রয়োজন যেখান থেকে সেখান থেকে শুরু করা হয়েছে। তো এবার শুধু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্রথম লেটারটাকে রেখেও যেমন শুরু করা যায়, আবার এলিপসিস দিয়েও সেন্টেন্সটাকে শুরু করা যায়। আমরা এলিপসিস দিয়ে তারপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্রথম লেটারকে রেখে সেন্টেন্সটাকে শুরু করেছি। এই যে 3 ডটস রয়েছে, দে ব্রোক দ্য ডোর অ্যান্ড ফ্লেড। আমাদের মূল যে উদ্ধৃতি এতটুকুই আমাদের নেওয়ার, আমরা এতটুকুই নিয়েছি, কিন্তু এর আগে আরো ছিল। তো যেহেতু উদ্ধৃতিটা আগে আরো ছিল, সেই জন্য সেই পূর্বের অংশগুলো যেহেতু বাদ পড়েছে, সেই জন্য 3 ডটস দিতে হয়েছে। এবং যে প্রথম অক্ষরটা রয়েছে, যখন উদ্ধৃতিকে প্রথম অংশটা বাদ দেবে, তখন কিন্তু প্রথম অক্ষরটাকে তোমার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এখানে হচ্ছে আনটোল্ড কন্টিনিউ টু স্টার্ট, মানে প্রথমটা আনটোল্ড, এবং ওই অবস্থা থেকে যদি তুমি স্টার্ট করতে চাও। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, এটা তো বুঝতে পারলে এটা হচ্ছে কোটেশন, মানে কেটে শুরু করার জন্য। এটা ডোন্ট লাফ বা ডোন্ট শাউট, আদারওয়াইজ
চারটে ডট রয়েছে, মানে আমি এখানে সেন্টেন্সটা শেষ করে দিচ্ছি। হেসো না, আর নয়তো আমি, বা চিৎকার করো না, আর নয়তো আমি, মানে আর নয়তো আমি কেন ভয় দেখাচ্ছি, এই যে ভয় দেখাতে, হ্যাঁ, থ্রেটেন, কাউকে ভয় দেখাতে, থ্রেট করতে, হ্যাঁ, আমরা কিন্তু এই এলিপসিসের ব্যবহার করে থাকি। আদারওয়াইজ ডট 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 মানে এখানে সাজা আছে। যদি বাক্যটা আমরা শেষ করি এলিপসিস দিয়ে, তখন আমরা চারটে ডট দেব। আচ্ছা, ভয় দেখাতে টু ইন্ডিকেট। আচ্ছা, 8 নম্বরটা দেখো, ইট ওয়াজ এ ডার্ক নাইট, ডট ডট ডট। এখানে সেন্টেন্সটা শেষ। আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে, নোবডি ওয়াজ দেয়ার, ফুল স্টপ, অনলি এ স্ক্রিন, আবার চারটে ডট। আচ্ছা, চারটে ডট যখনই থাকবে বুঝবে যে সেই সেন্টেন্সটা সেখানেই শেষ। তিনটে ডট কিন্তু দিয়ে শেষ হয় না, ফলে চারটে ডট দিয়ে শেষ হয়। ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা কিসের জন্য বলছি? ড্রামাটিক ইফেক্ট। অনেক সময় নাটকে, হ্যাঁ, ড্রামাটিক ইফেক্ট, একটা গা ছমছমে ভাব বা একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিন্তু আমরা এই এলিপসিসের ব্যবহার করে থাকি। এটা ছিল অন্ধকারাচ্ছন্ন রাত, তারপর চারটে ডট দিয়ে শেষ, মানে বাক্যটা শেষ। নোবডি ওয়াজ দেয়ার, সেখানে কেউ ছিল না। অনলি এ স্ক্রিন, শুধুমাত্র একটা আর্তনাদ। এবার আর্তনাদ বলেও এখানে কিন্তু চারটে ডট, মানে সেন্টেন্সটা শেষ হচ্ছে। ড্রামাটিক ইফেক্ট তৈরি করতেও আমরা এই এলিপসিসের ব্যবহার করে থাকি, ড্রামাটিক ইফেক্ট। তো আজ আমরা বিভিন্ন ভাবে দেখলাম যে থ্রি ডট এলিপসিসের প্রয়োগ আমরা কিভাবে করব, সেটা নিয়ে আলোচনা করলাম। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। টিল দেন, বাই।